বাড়ির লোকজন কি সব মরছে? এক গ্লাস পানি চাইছি, এক গ্লাস পানি এখন পর্যন্ত আমার কাছে পৌঁছাইলো না। এই যে তোমার পানি, পানি নাও। এটা কি আনছস? ওই খবিশের বাচ্চা এদিকে আয়। এটা কি আনছস? কি আনছস এটা? পানি। পানি? এটা পানি? আমি পানি খাইতে চাইছি, আমার পিপাসা লাগছে তাই। তুই আমার জন্য পানি নিয়ে আসবি, ঠান্ডা ঠান্ডা পানি খাইয়া জানি আমার অন্তরটা জুড়িয়া যায়। আর তুই নিয়ে আসছস টকবক কই না ফুটাই না পানি, তাই না? না আসলে ঘটনা হয়েছে কি, ওই যে ফ্রিজে না ঠান্ডা পানি নাইকে রাখতে ভুলে গেছিলাম গা, তাই টিবল চাইবা তারা হুড়া করে তোমার ওই পানি এনে দিছি। ফ্রিজে পানি রাখোস নাই কেন? হ্যাঁ, তুই জানোস না আমি ঠান্ডা পানি ছাড়া কিছু খাইতে পারি না? আমার গলা শুকায়া যায়, আমার মাথা গরম হয়ে যায়। ফ্রিজে সব জায়গায় ঠান্ডা পানি রাখা দিবি, নরমালি রাখবি, ডিপে রাখবি, সব জায়গায় রাখা দিবি। শোনা বউ আমার, বেশি ঠান্ডা পানি খাইলে তো তোমার ঠান্ডা লেগে যাবো গা, আবার ঠান্ডা থেকে নিউমোনিয়া হবো, তখন তো তুমি অসুস্থ হইয়া বিছনায় পড়ে থাকবা, তখন তো তোমারই কষ্ট হবে শোনা বউ। এই আমার কষ্ট নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না। আমি এখন আপাতত যা করলে শান্তি পাবো সেটা করো। ঠান্ডা পানি নিয়ে এসো। আনতাছি। এই যে ওইদিকে আর যাইতে হবে না, এই খালি পেল নিয়ে আর টুন টুন করার লাগবো না। হ্যাঁ, আমি কই দেখছো কারবার? মনে হয় যে আমি বাড়ির শাশুড়ি, সে বাড়ির বউ। আমি পরে রয়েছি 10 টাকা দামের একটা চেন, আর সে কিনা সোনার চেন পরে রয়েছে। চিন্তা করছো? না না বৌমা, এইটা সোনার না, তুমি যেটা মনে করছো সেইটা না। শোনো বৌমা, তোমারটা যেমনি 10 টাকা দিয়ে কিনছো, আমারটা অবশ্য একটু বেশি দিয়ে কিনছি। এইটাও ইমিটেশন। আমার তো ভালো কোনো গয়না নাই, কোনো জায়গায় আইতে যাইতে একবারে ফকিনের মতো বাইরান লাগে, তাই শখ করে কিনছি। নতুন তো আজকে গলায় দিছি, একটা দিন পইরা খুইলা রাখবো, কোনো জায়গায় আইতে যাইতে তখন পরমনি। চুপ থাকেন, আর বারে বারে মিথ্যা কথা কর লাগবো না। তাছাড়া বুইড়া বয়সে তো রং টং কিসের? শাশুড়ি মানুষ শাশুড়ি মানুষের মতো থাকবো, বাড়ির মধ্যে খাবো দাবো, পর্দা পুশিদা করবো। হেরকে মালায় গলা দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হইব। আর আপনার তো চেন নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি তো বাড়ির বউ। এই যে 10 টাকা দিয়ে কিনছি, এই নেন। আর আপনার মালা যেহেতু আর একটু বেশি টাকা দিয়ে কিনছেন, কোনো সমস্যা নাই। এই দেখেন তো, আমার মানাইতেছে না? সুন্দর লাগতেছে না? সোনার যেহেতু না, সেহেতু কোনো চিন্তা করেন না। আর খালি কথা শুনলেই হবো। এই ধরেন পাতিল, আর এত ছোট পাতিলে কি রানবেন? এই পাতিলে যদি ডাল রান্ধেন তাও তো আমাকে হবো না, ভাত রান্ধেন তাও হবো না। কি চাইতেছেন? না খাওয়া মারতে চাইতেছেন? না না বৌমা, এইটার মধ্যে তো ডাল রান্ধুম না। আমি তো জানি বাড়িতে অনেক মানুষ, এইটুকু পাতিলে ডাল রান্ধলে কি হইব না। আমি তো পানি আনতে যাইতেছিলাম, পেঁয়াজ টেস কাইটা হেগলে ধোয়ান লাগবো না। এত কথা কল লাগবো না, কথা বাদ দিয়ে এখন কাজ করেন। আচ্ছা করতেছি। এই খারান খারান, শাশুড়ি মানুষের এত রং তামাশা ভালো না। মানুষের একটা খারাপ কবো যে না আপনি আমার শাসন করেন, হ্যাঁ আমার আপনার শাসন করতে হয়। হায় হায় রে, গেল গেল আমার সোয়াবুরির গয়নাটা, সেইটা তো আর চাইতে পারবো না। আল্লাহ রে আল্লাহ, কি লিগে যাইছে গলাই দিছিলাম শখ কইরা। এবার মানুষের শখ থাকুন লাগে না, যেই বাড়িতে দরজাল বউ সেই বাড়িতে কিসের শখ? আবার মনটাই কয় সিরা কাপড় পইরা থাকি, কোন দিন জানি আবার কাপড় ধরে টান মারে। হেব্বি গরম পড়ছে। কাকা এক কাপ চা দাও। বাবা এখনো তেজ কমে নাই, দেখি আগের নাগালি তেজ আছে। আর একটা কথা শুনলাম, তোমার বউ বলে তোমারে আর তোমার মায়েরে বলে শেষে। ওই কাকা কি কবার চাও? উল্টা পাল্টা কথা কবা না কইলাম। কে বাঁচতে তুমি না কইতে তোমার চাষির নগে আমার নগে যেসম ঝগড়া বাঁচত সেসম কইতে মুখে গামছা বাইন দে, তারপরে মারো যাতে রাও না করা হারে। কি হইলো বাঁচতে কথা কও না কে? মুখে গামছা বাইন দে কি তোমার মায়ের আর তোমারে খুব মারে না?
আচ্ছা খাইতে আইছিলাম এক কাপ চা শালার বুইরা গডিকে মটকাটাই গরমে দিচ্ছে। এই তোমাকে কি আর কোনো কাম নাই? মাইসের বাড়িতে কি হয় না হয় এগুলা না পড়ে থাকা লাগে? তোমাকে তো চাও খাবার পারবো না, যাইগা তাই খাবো না, চা দিও না। বাইস্তা না কইলে কি হবো, সবই জানি। ও মা, মা গো, আল্লাহ। মা তোমার কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কে? চিল্লামু না, আজরাইল আজরাইল আনছি বাড়িতে, জান কবজ করন লাগবো না। যেই কাম করবো মাটি কাটা কামলারা, সেই কাম আমার করন লাগলো। মাটি কাইটা মানজাটা আমার গেছে রে বা। ও বাজান, বাজান রে, তুই কি এটার কোনো বিহিত করবি না, নাকি জানটা বাইরানোর পরে কোনো বিহিত করবি? ওমা আমি কি করবো? আমি তো নিজের সমাধান খুঁজে পাইতাছি না। জানো মা, আগে যখন চার দোকানে চা খাইতে যেতাম না, সবাই বাঘের নাগাল ভয় পাইতো আমার দেখা। কিন্তু এখন না, ওই চার দোকানে গেলেও ছোট্ট ছোট্ট বাচ্চারা না আমারে দেখা কয় আমারে নাকি বউ মারে। হায় রে হায়, আবার বাঘের মতো পোলাটা বিলাই হয়ে গেছে, বিলাই। একটা বিহিত কর। মা তোমার গলায় না চেনা ছিল সকালবেলা দেখলাম, এটা কো, এটা কি হয়েছে? হায় হায়, এটা আবার কি মুখে আনছস? এই কথা মুখে নিস না, ওই আজরাইলে শুনতে পারলে তোরও 12টা বাজাইবো। একটু সব কইরা দিছিলাম গলায়, আল্লাহ মনে হয় যে ফাঁস নিছিলাম। তোর বয়ে খুইল্লা চেন্না নিয়ে গেছে, কইলাম যে আমি টিউশনের, তাও বই জ্বালাইলো। ভালো হইছে না? এখন মেলা ভালো হইছে। তোমারে তো আমি কইছিলাম দামি কোনো জিনিস তুমি পইরো না, তারপরেও পড়বার গেছো। হচ্ছে এখন এখন কি করবো? এখন যদি আমি ওই চেন আনবার যাই তাহলে তো আমারে দূরে বাড়াম দিয়া দিব। হ, আমরা দুইজনেই একেবারে খুব চাপে আছি। ও বাজান, এক কাম কর না, এই বউনিয়া বাপের বাড়িতে রাখ খাইগা। আর না এক কাম কর, এই বউটা না তালাক দিয়ে দে। মা এটা তুমি কি উচ্চারণ করতেছিলে? মাগো মা, এই তালাকের কথা তুমি মুখ দিয়ে উচ্চারণ কইরো না। মাগো মা, তুমি আমার আর কয়টা দিন বাঁচবার দাও, অকালে আমার প্রাণটা কাইরা নিও না মা। মা এই তালাকের কথা যদি একবার ওর কানে যায় মা, তাইলে আমার মাটির মধ্যে ফালাই আমার এক রানের মধ্যে পাড়া দিয়ে আর এক রান দইরা টাইনা চিরা ফেলাবো মা। মাগো মা, দোহাই লাগে তুমি আমারে অকালে মাইরা লাও না মা। বুঝছি বুঝছি, তবে এই ফাড়াফাড়ির মাঝখানে আমি পইরা আমি ফাইরে যামু, তোরা পারবি না। হেসে আমার জানডা আজরাইলে কবজ করবো। যা যা বাজান যা। আর শোন, বৌমা জানি না জানে তুই আমার ঘরে আইছিলি, তাইলে আমার 12টা বাজবো। যা। আমি কি করবো? আমি তো দিশাই পেতেছি না কিছু। আল্লাহ গো আল্লাহ, খেলি গেছে বিয়েটা করাইছিলাম, আল্লাহ মাহমুদ। আমি যে কেমন বাবা হইলাম, মেয়েটারে যে একটা খোঁজ খবর নেবো, মেয়ে জামাইয়ের খোঁজ খবরও নিতে পারি না। যাই আজকে যে মেয়ে এবং মেয়ের জামাই দুজনরে নিয়ে আসছি। ঘুম থেকে ওইটার খায় কাম নাই না, আগেই পোলার পাতে ভাত দেন লাগবো। আমি কি আপনার অনুমতি দিছি যে পোলার পাতে আগে ভাত দেন? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠিই নাই, আমারে ঘুম থেকে ওইটা খাওয়ান দাওয়ানোর খবরই নাই, সে তার পোলার পাতে ভাত দিছে। কেন কেন আপনার পোলার পাতে ভাত দেন? ছি ছি ছি, মায়ের সমতুল্য শাশুড়ি, তার সাথে তুই এমন ব্যবহার করতেছস, আর জামাই বাবাজি তারে এক পা উঁচা করে খাড়া করে রাখছস, এগুলো কি? বিয়ে সাহেব, আপনি আইসেন খুব ভালো হয়েছে। আপনি না আইলেও আমি 2-1 মধ্যে আপনার খবর পাঠাইতাম আসতে। আচ্ছা, আপনি একটা কথা কোন তো, আপনি কি মায়া জন্ম দিছেন নাকি আজরাইল জন্ম দিছেন? হ্যাঁ, আপনার মায়া আপনি নিয়ে যান, আপনার মেয়ের মতো বউ আমার এই বাড়িতে লাগবো না। আইছে মায়া নিয়ে যাব, এত সহজে মায়া নিয়ে যাব? এখনই আমি যামু গা? আপনাগো কইলজা মাইটা দিয়ে গুড় দিয়ে চটকায় দেব তো না খামু না গিলমু, সেই পর্যন্ত আমি আর এই বাড়ি থেকে যামু না। আব্বা শুনছেন, আপনার মেয়ের কথা শুনছেন? আপনি এনে নিজে সশরীরে খাড়াই রয়েছেন, তারপরও আপনার সামনে আমাকে মা পুতের সাথে কেমন ব্যবহারটা করতেছেন।
আছে আর আপনি না থাকলে আপনার মেয়ে কেমন করে? এই কান ছাড় পানামা। থাকগা মা, কান ছেড়ে দিলে আবার কানের তালা এটাও থাকবো না, সব ফাড়ে এলাই দিব। বুঝলাম না একটা বিষয়, আমার বাপের এদিকে আপনার গলার পাওয়ার দেহি বাইরে গেছে। বাপ আমার জন্ম দিছে আমারে, আমার শ্বশুর বাড়ি আইছে, গলার পাওয়ার যদি পারে তাহলে বাড়ার কথা আমার, এটা পারলো আপনার। থাম তো মা, অনেক হয়েছে, আমি বুঝতে পারছি। ছি, তোরে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, লেখাপড়া শিখালাম, নম্র ভদ্র ছিলি, শ্বশুর বাড়ি এসে এ কি অবস্থা আমি দেখছি। যা দেখতাছো বাবা ঠিকই দেখতাছো, কথায় আছে না কাটা দিয়া কাটা তুলতে হয়, আমি ঠিক তাই করতেছি। আমি তো একটা নম্র ভদ্র মেয়ে ছিলাম, কারণ আমার বাবা আমার নম্র ভদ্র হইতে শিখাইছে। কিন্তু এই যে আমার স্বামী, তার মা তারে নম্র ভদ্র হইতে শিখায় নাই। নম্র ভদ্র হইতে যদি শিখাইতো তাহলে ছেলে বিয়ে করানোর নামে কষায়ের মতো মেয়েদের বাড়িতে যায় যৌতুক নিয়ে দাম দরাদরি করতো না। আমার বাপের টাকা দিয়ে ঘর দিছে, আমার বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে, আমার বাপের টাকা দিয়ে ফ্রিজ কিনছে। শুধু তাই না, একটা জমিও কিনছে। কেন কিনছে? হ্যাঁ, এত লোভ কেন থাকবো? আমার বাপের শেষ সম্বল পেনশনের টাকা, আর সেই সম্বলের টাকা দিয়া আপনারা যৌতুক নিয়ে এত ফুটানি করছেন। এর কারণে আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি আমি। মানুষের লোভ থাকা ভালো, কিন্তু অতি লোভ থাকা ভালো না। শোনেন আম্মা, প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা তারা শেষ বয়সে তাদের সঞ্চয়ের টাকা দিয়া একটু আরামায়েশ করব। আমার বাপেরও শখ তার পেনশনের টাকা দিয়া সে শেষ বয়সে একটু আরামায়েশ করব। কিন্তু আপনারা সেটা করতে দেন নাই। যৌতুকের নামে মোটা অঙ্কের টাকা, এতগুলো জিনিসপত্র নিছেন। আমার বাপের সেই পেনশনের টাকা সেটাতে খরচ হয়ে গেছে। আমার বাপের এত কষ্ট দেখা আপনাদের সাথে কিভাবে আমি ভালো ব্যবহার করি বলেন? আমার ইচ্ছার বিরুদ্ধে যাইয়া আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি, তার জন্য মাফ করে দিবেন। শুধুমাত্র আপনাদের এতটুকু বোঝানোর জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি। আমার বাপের শিক্ষা এরকম না, আমি আপনাদের সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করি নাই। বুঝছি বৌমা, আমার আসলে এইরকম যৌতুক চাওয়াটা ঠিক হয় নাই। আগে যদি বুঝতাম যৌতুকের ঝালগুলো এইভাবে উঠবো, যৌতুক আমি জীবনেও নিতাম না। হ্যাঁ, একেবারে এক কাপড়ে বাড়িতে নিয়ে যেতাম। আপনার এই মালাটা যে স্বর্ণের মালা, সেটা আমি জানি। এই নেন, ধরেন। না না, ওইটা তোমার গলাই থাক, আমার তো বয়স হয়ে গেছে। তোমার গলাতেই সুন্দর লাগতেছে, তুমি গলায় দিয়ে রাখো। ওই মা, খালি কি এনে খারাই বেসাল পারবা? আব্বা আইছে, ঘরে নিয়ে যাবা না? চলেন বিয়ে সাহেব, দুপুর পার হইলে তারপরে যাইনি, চলেন।